হে দোস্ত, আজকে হচ্ছে 15ই আগস্ট আর আজকে আমি আছি ভারতের রাজধানী নিউ দিল্লির ইন্ডিয়া গেটে। আমরা তো অনেকেই গ্রামে স্বাধীনতা দিবস পালন করেছি। আজকে দেখবো ভারতের রাজধানী নিউ দিল্লিতে ইন্ডিয়া গেটে স্বাধীনতা দিবস কীভাবে পালিত হয়। আর এখানে অসংখ্য লোক আছে, অসংখ্য কি বলবো, চারিদিকে কিন্তু লোক আর লোক দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ কত ভিড় জমে আছে ভাই, মানে অসংখ্য এখানে মানুষ চলে এসেছে ইন্ডিয়া গেটে যাবে, মানে স্বাধীনতা দিবস পালন করবে বলে। তো দেখতে পাচ্ছ চারিদিকে শুধু মানুষ। আর এই দেখো আমাদের ইন্ডিয়া গেট, ওয়াও। এখান থেকে মানে নো এন্ট্রি করে দিয়েছে, ব্লক করে দিয়েছে, এখান থেকে যেতে দিচ্ছে না, বলছে 12টার পর এখান থেকে যেতে দেবে। আর এটা আমার ফার্স্ট টাইম, তো অত কিছু আমার নলেজ নেই এখান জায়গাটার ব্যাপারে। চলো গিয়ে দেখাবো, অনেক কিছুই মানে যা হবে সব দেখাবো। যে ট্যাটুটা দেখতে পাচ্ছ এটা 10 টাকা নিয়েছে লাগাতে, মাত্র 10 টাকা। এই বৃষ্টি চলে এসছে, চলো 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 চলো। তো এই যে পতাকাটা কেমন লাগছে আমার গালে একটু কমেন্টে বলে দিও, ঠিক আছে। এখন সময় হচ্ছে 11:45 আর 15 মিনিটের মধ্যেই চলে যাবো আমরা। এই মাত্র বৃষ্টিতে থামলো, দেখতে পাচ্ছ কত লোক ছিল এর বাথরুমের মধ্যে। এখন বাজে 50 আর 10 মিনিটের মধ্যেই, 10 মিনিট পরে তারপরে ইন্ডিয়া গেট খুলবে, ইন্ডিয়া গেটের ভিতরে যেতে দেবে। কেমন ধারা জ্যাম লেগে গেছে, অসংখ্য মানুষের ভিড় এখানে দেখতে পাচ্ছ তোমরা। ভাইসা আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ যাটাই লাগছে। স্বাধীনতা দিবসে আজ অসংখ্য মানুষ আনন্দের বাহার দেখতে পাচ্ছে, ইন্ডিয়া গেটে সব হই হুল্লো করে যাচ্ছে। কি ভিউ, ওয়াও। কত পরিমাণ লোক দেখো ভাই, আজ 15 আগস্ট প্রত্যেক ভারতবাসী এখানে স্বাধীনতা দিবস পালন করতে এসেছে আমাদের এই রাজধানীতে। অসংখ্য লোক, আর বিশাল লাগছে ভাই, সেই লাগছে, এত সুন্দর প্লেস, জাস্ট ওয়াও। দেখতে পাচ্ছ চারিদিকে কত সুন্দর একটা মনোরম লোকেশন, সেই লাগছে সেই। এখনও মনে হয় 12টা বাজেনি, এখনও 5 মিনিট সময় আছে। তো এখানে এখনও যেতে দিচ্ছে না, সামনে ইন্ডিয়া গেট, এই দেখো আমাদের ইন্ডিয়া গেট ওইটা। আর এখানে দেখছি সব কেমন হই হুল্লো করছে আর কি, একটা খুশির দিন এই জন্য। এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড, এই দিক দিয়ে যাওয়া যায় ইন্ডিয়া গেট। তো 12টা বেজে গেছে, এখন আমরা যাচ্ছি ইন্ডিয়া গেটে, ঠিক আছে। চলো গিয়ে দেখা হচ্ছে। সব রকম ছবি দেওয়া আছে ইন্ডিয়া গেটের, দেখতে পাচ্ছ। হ্যাঁ, এখানে তো দোস্ত ফাইনালি আমরা চলে এসেছি ইন্ডিয়া গেট, দেখতে পাচ্ছ সামনে আছে আমাদের ইন্ডিয়া গেট। আর কতটা ভিড় দেখো এখানে, অসংখ্য ভিড়। ও ভাই সাব, দেখতে পাচ্ছ আমাদের সেই ইন্ডিয়া গেট, ওয়াও, জাস্ট অসাম। সব মাথা লাগছে, কত মাথা দিয়েছ মাথা। ও ভাই সাব কিতনে লোগ হ্যায় ইয়ার। এই দেখো আমাদের ইন্ডিয়া গেট, আজ 15 আগস্ট ভারতবর্ষের মানুষরা এইখানে এসে এভাবে স্বাধীনতা দিবস পালন করে, ঠিক আছে। এখন বাজে 12:30। এখন আমরা যাচ্ছি এর ভিতরে দেখি কেমন লাগে। তো ইয়ার সাবস্ক্রাইব ঠোকো ভাই, এটা আমার ফার্স্ট ভিডিও, তো একটু সাপোর্ট তো দেওয়া যায়, ঠিক আছে, তাই না ভাই। क्या লাগছে ভাই, সচ মে यार, বাওয়াল হ্যাঁ বাওয়াল। এটা হচ্ছে ভিতরের দৃশ্য ভাই। এটা হচ্ছে ইন্ডিয়া গেটের সাইড থেকে কেমন লাগে দেখতে পাচ্ছ। খুবই আমি ক্লোজলি তোমাদের দেখাচ্ছি ইন্ডিয়া গেটের যে সাইড পাশে, ঠিক আছে। আর এদিকে সব গার্ডেন হওয়া আছে। হ্যাঁ, এখানে দেখো সব নাম টাম লেখা আছে দেয়ালে। এখানে কত সুন্দর সব পার্ক করা আছে, দেখতে পাচ্ছ ভাই কত মানুষ এখানে। ভাই সাহেব এত মানুষ, মানে আমি মতিঝিল পার্কে আমি ঘুরেছি আমাদের বাংলার, সেখানেও কিন্তু এত মানুষ হয় না। এই যে ইন্ডিয়া গেট। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছে, এখানে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের স্ট্যাচু, যে এখানে স্যালুট করা আছে, এখানে দেখতে পাচ্ছ। ক্যামেরা খারাপ ভাই, ফিরে যাচ্ছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা স্ট্যাচু। এই যে এটা নেতাজি সুভাষচন্দ্র বোসের স্ট্যাচু, খুবই কাছ থেকে তোমরা দেখে নাও। বাহ, क्या লাগছে ভাই। এখানে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু এখন ইন্ডিয়া গেটে এখানে স্যালুট জানিয়ে আছে। ওয়াও,
একটু উপরে উঠে তোমাদের দেখাই ডিটেলসে। পানি চলে আসলো আর আবার বৃষ্টি চলে আসলো। এখানে কোনো জায়গাও না যে সেখানে দাঁড়াবো, গাছতলা ছায়া, গাছতলা ছাড়া। ও ভিজে গেলাম, এরকম ভিজে গেলাম, ঠান্ডা লেগে বিশাল। দোস্ত এখান থেকে কত সুন্দর লাগছে ইন্ডিয়া গেটটা, বাহ অসাধারণ। আমার এখান থেকে এটা দেখে আমার একজনের কথা খুব মনে পড়ছে, সেটা হচ্ছে ধ্রুব রাথি। ও মানে এরকম জায়গাটা ভিডিও করেছিল না, চরম লেগেছিল, আমার খুব ভালো লেগেছিল। সেই ভাই সাহেব, অনেকে বলে না যে আমাদের মুসলিমরা স্বাধীনতার জন্য কি দিয়েছে, অনেক দেখবা অন্ধভক্তরা এসব প্রশ্ন করে। তো এই যে ইন্ডিয়া গেটে এখানে দেখবা লেখা আছে, এখানে ম্যাক্সিমাম যারা শহীদ হয়েছে তার মধ্যে মানে মুসলমানদের সংখ্যা অনেক বেশি হিন্দুর তুলনায়। সো আমাদের মুসলমানরা অনেক কিছুই দিয়েছে ভারতকে স্বাধীন করার জন্য, ঠিক আছে। ওটা মানুষ দেখো, এখানে শুধুই মানুষ আর মানুষ। আরও ভিড় হবে, যত বেলা করাবে তত ভিড় হবে, বিকেলে আরও ভিড় হবে। এখন দুপুরবেলা 12:30 বাজে, ভিড়টা হালকা কম আছে, যদি এখন কম নেই, অনেকটাই ভিড়। আমার পার্সোনালি মনে হয় এই জায়গাগুলো রাতে না সেই লাগবে অ্যাকচুয়ালি। এখানে অনেক লাইট জ্বলে ইন্ডিয়া গেটে, তো রাতের আবহাওয়াটা মনোরম আবহাওয়া, প্লাস সুন্দর সুন্দর এখানে লাইটিংয়ের ব্যবস্থা আছে। তো রাতের দৃশ্যটা অসাধারণ। একদিন রাতে আসবো, সেদিন ভিডিও বানাবো, সেদিন তোমাদের দেখাবো, ঠিক আছে। তোমরা যে সাপোর্ট দেখাও এই ভিডিওতে, রাতে একদিন এসে সব কিছু দেখাবো। দেখো ये সেন্টার কা, এটা মিডল কা রাস্তা। আমরা এখন বাড়ি যাচ্ছি, অনেক হলো ঘোরা। আর সেই লাগছে ইন্ডিয়া গেটটাকে দেখতে পাচ্ছ ভাই, লাস্ট বার একবার দেখো না তোমরা, ওয়াও। এখনই এত বৃষ্টি হচ্ছিল 1 ঘন্টা আগে, আবার এখন এত গরম পড়ছে। এটাই হচ্ছে দিল্লি, কখন কি হয় বলাই মুশকিল। শীতের সময় প্রচণ্ড শীত, গরমের সময় প্রচণ্ড গরম, বৃষ্টির সময় প্রচণ্ড বৃষ্টি। এখানে সেই লাগছে আমাদের সেই ইন্ডিয়া গেট, ওয়াও অসাম। সামনেটাও খুবই সুন্দর লাগছে, এখানে দেখতে পাচ্ছ। ওইটা মনে হয় যেন প্রাইম মিনিস্টারের রুম, PMO প্রাইম মিনিস্টার অফিস, আমার মনে হয় ওই দূরে যেটা দেখা যাচ্ছে। সুইট এই রাস্তা দিয়ে হাঁটার আমার অনেক শখ ছিল, বাট এই রাস্তা দিয়ে হাঁটতে পারছি না, এখন প্রচণ্ড গরম পড়ছে। এই জন্য আমরা এই ছায়ায় যাব। ওইখানে একটা উদ্যোগ ভবন, একটা মেট্রো স্টেশন আছে, সেখান থেকে আমরা ট্রেন ধরে ডাইরেক্ট যাব সিকান্দারপুর। মোটামুটি 1 ঘন্টা রাস্তা মেট্রো ট্রেনে লাগবে, ঠিক আছে। তারপরে ওখান থেকে আবার যেতে হবে সেক্টর 53। তো চলো যাওয়া যাক। আর এরকম অনেক ভিডিও এই চ্যানেলে নতুন নতুন আসবে, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর সাপোর্ট করো, ঠিক আছে। সামনে অনেক এগোতে হবে। ভাই সব কত সুন্দর এখানে দেখতে পাচ্ছ, একটা ভালো জায়গা করে দিয়েছে বসার জন্য। এইসব জায়গায় অ্যাকচুয়ালি গার্লফ্রেন্ড নিয়ে আসলে তবেই মজা। আর জিনিস সেসব জায়গায় তোমরা আসতে চাইলে অবশ্যই করে ভাই অনেক হাঁটতে হবে, কিন্তু হাঁটার জন্য একটু এনার্জি নিয়ে এসো, প্রচুর হাঁটতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছ ইন্ডিয়া গেটটা অসাধারণ লাগছে, জাস্ট ভাবাই মুশকিল। আর কত লোক দেখো, এই চারিদিকে শুধু লোক আর লোক। হ্যাঁ ঠিক আছে, দেখছি দাঁড়া। এখনও আমরা অর্ধেক হাঁটলাম, এখনও অর্ধেক হাঁটতে হবে। এখান থেকে মোটামুটি 1.5 কিলোমিটার রাস্তা হবে ইন্ডিয়া গেট থেকে আমাদের মেট্রো স্টেশন, 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা হবে। লোকেশনটা ভিউ দেখো, কি ভিউ, ওয়াও, জাস্ট ওয়াও। এই কটা ঝালমুড়ির দাম বলছে 30 টাকা, সহ্য করা যায়? যাই হোক, অর্ধেক খাওয়া হয়ে গেছে আর অর্ধেক আছে। মুখটাকে দেখে দিলাম। তো দোস্ত এখন খাওয়া দাওয়া হলো, এবার যাবো বাড়ির উদ্দেশ্যে। এখন বাজে 1:20, ঠিক আছে। আর বাড়ি যেতে মোটামুটি মেট্রো ট্রেনে 1 ঘন্টা লাগে, ওখান থেকে আবার অটোতে যেতে হয়। দেশ যো বলেগা সুজলাং সুফলাং, গানটা পুরোটা আমি জানি না, তোমরা যদি জানো কমেন্ট অবশ্যই বলো। সোজা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে রাষ্ট্রপতি ভবন, আর এইদিকে আছে ইন্ডিয়া গেট। वाओ, अभी चिकन खा रहा देखो। ओ भाई आइसक्रीम ওইটা আইসক্রিম ছিল, এটা চিকেন ছিল না। চিকেন ভাবছিলাম, চিকেনের মতোই লাগে। চিকেন লাগছে না।
তো সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রাইম মিনিস্টার অফিস, PMO। সেই লাগছে অফিসটা। এখান থেকে আমরা মেট্রো যাবো, আন্ডারগ্রাউন্ডের সামনে একটা স্টেশন আছে, এই উদ্যোগ ভবন, ওখান থেকে মেট্রো ট্রেন ধরে চলে যাবো সিকান্দারপুর, 1 ঘন্টা রাস্তা। চলো আজকের জন্য এইটুকু, ঠিক আছে? আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো। ওকে, বাই বাই, বাই বাই।